বন্ধুরা আমার সাথে তোমরাও এই রেসিপিটা দেখবে, ঠিক আছে? নমস্কার মামা, তুমি আজকে ডিমের কি রেসিপি করছো? আজকে হাঁসের ডিমের মটরশুঁটি দিয়ে একটু অন্যরকম মশলাকারি রেসিপি শেয়ার করব। দারুণ হয় খেতে এইভাবে বানালে। তো তার জন্য সর্বপ্রথমে ডিমটাকে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে খোসা ছাড়িয়ে নুন, হলুদ এবং সামান্য সামান্য রসুন বাটা দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে সামান্য লাল লাল করে। তো এটাকেও আমি নুন, হলুদ এবং সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটা দিয়ে দেবো। তারপরে ভালো করে ডিমটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। এতে ডিমগুলো বেশ ভালো টেস্ট হয় আরও। তো এই দেখো ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একে একে ডিমগুলোকে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে গোটা জিরে, সামান্য মেথি ফোড়ন এবং তেজপাতা। দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজটা লাল লাল বেশ হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো টমেটো কুচি। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, হলুদ। আর এদিকে দিয়ে দিলাম আদা, রসুন এবং দু একটা এলাচ ওর মধ্যে বেটে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম এদিকে জিরে গুঁড়ো। সমস্ত বেশ সিমে আছে, বেশ কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে। তো এদের একটুখানি সামান্য নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিয়ে কষানোটা বেশ ভালো হয়, মশলাটা যাতে বেশি লেগে না থাকে। তো সামান্য দিয়ে দিতে হবে জল মশলাগুলি দেওয়ার পরে। তারপরে বেশ কষিয়ে নিতে হবে। তো বেশ দেখো কষিয়ে নিচ্ছি আমি। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতন মটরশুঁটি। শীতকালে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো শীতকাল পড়লেই আমাদের ঘরে এটা সবারই প্রিয়। হাঁসের ডিমের এই মশলাকারি রেসিপিটা এরকম করলে সবারই ভালো লাগে। মামা, এই রেসিপিটা আমার দারুণ লাগে। তো এইদিকে পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কষানো হয়ে গেল। তো দেওয়ার পরে মটরশুঁটিটা দেওয়ার পরে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার পরে এদিকে ডিমগুলোকে দিয়ে দেবো। তো একে একে সব ডিমগুলো দিয়ে দিলাম। তো শীতকালে হাঁসের ডিমের এই কারিটা দারুণ লাগে খেতে। বিশেষ করে যারা হাঁসের ডিম তোমরা খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ফেভারিট হবে। যেরকম তো যাদের শীতকালে একটু ঠান্ডা লেগে যায় তো তাদের জন্য তো এই হাঁসের ডিমের রেসিপি দারুণ উপকারী হবে। তো এইদিকে রেসিপিটা প্রায় হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতন সবার লাস্টে ঘি। তারপরে ওর মধ্যে ঘি ওপর থেকে ছড়িয়ে আর দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা।